যুদ্ধের জন্য প্রস্তুত নয় ভারত। ভঙ্গুর দশা দেশটির বিমান ঘাঁটিতে। বিমানের সংখ্যা বড় হলেও মানের দিক দিয়ে পিছিয়ে আছে দেশটি। বহু বছর আগে থেকে প্রচলিত বিমান দিয়েই চলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বারবার সতর্ক করা হচ্ছিল। তাই সাম্প্রতিক সময় পাকিস্তানের সাথে উত্তেজনা ঘিরে যেন নিজের ঘাঁটি গোছাতেই ব্যস্ত ভারত। বিমান ঘাঁটির এমন ঘাটতি পূরণে সম্প্রতি ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে ২৬টি রাফাল ম্যারিন যুদ্ধবিমান কেনার জন্য $৭.৪ বিলিয়ন চুক্তি করেছে ভারত। এই চুক্তির আওতায় ২২টি একক আসন বিশিষ্ট 4টি প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত থাকবে। যদিও এই চুক্তি নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি ভারতের বর্তমান সামরিক প্রস্তুতির সংকটকে আড়াল করতে ব্যর্থ। এদিকে প্রয়োজনের তুলনায় ১ লাখ সৈন্য কম রয়েছে দেশটির, যা ভারতের সফলতা নিয়ে প্রশ্নের উদ্রেক করছে। অপরদিকে সর্বাত্মক যুদ্ধে মোটামুটি প্রস্তুত পাকিস্তান, এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। বলা হচ্ছে, ভারতের তর্জন গর্জন সংখ্যায় হলেও আধুনিকতার দৌড়ে এগিয়ে নেই মোদী বাহিনী। জানা গেছে, ফ্রান্স থেকে কেনা বিমানগুলোর সরবরাহ ২০২৯ সালের শেষের দিকে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে সম্পন্ন হবে। বর্তমানে ৪২টি স্কোয়াড্রন পরিচালনার অনুমতি পেলেও বর্তমানে কেবল ৩১টি স্কোয়াড্রন সক্রিয় রয়েছে। এর মধ্যে অনেকগুলো MiG-21 বিমান রয়েছে, যেগুলো শিগগিরই বন্ধ হয়ে যাওয়ার কথা। এদিকে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনে সমৃদ্ধ হতে চায় পাকিস্তান। সম্প্রতি তারা ৪০টি J-35A 5th জেনারেশন স্টিলথ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে, যা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে।